বাংলাদেশ ক্রিকেট দল এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে হারটাই যেন নিয়ম, জয় ব্যতিক্রম। একসময় যারা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে গর্ব করত, তারা এখন সংযুক্ত আরব আমিরাতের কাছে পরপর 2 ম্যাচে হেরে নিজেদের সম্মানটুকু পকেটে গুজে ফিরে এসেছে। এই সিরিজটা ছিল 3 ম্যাচের। যদি 2 ম্যাচেই শেষ হতো তাহলে দ্বিতীয় ম্যাচের হারটাকে দুর্ভাগ্য বলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু না, বিসিবির অনুরোধে যুক্ত হলো তৃতীয় ম্যাচ, আর তাতেই হলো সর্বনাশ। এক বাড়তি ম্যাচই যেন বাংলাদেশ ক্রিকেটের মুখোশ খুলে দিল। আমিরাত সিরিজ হারলেই বাকি এমন প্রশ্ন উঠতেই পারে, কিন্তু একটু পেছনে তাকাই। এই আমিরাতই গত ডিসেম্বরে সৌদি আরবের কাছে হেরেছিল। মানে যাদের আমরা ক্রিকেট শেখানোর জন্য ভাবতাম, তারাই এখন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে লজ্জায় পড়তে হয়। আর যুক্তির মারপ্যাচে ঢুকলে তো গল্পটা আরও ভয়াবহ। সৌদি আরব হারিয়েছে আমিরাতকে, আর আমিরাত হারিয়েছে বাংলাদেশকে। সুতরাং সৌদি আরব এখন বাংলাদেশ থেকেও ভালো দল। টি-20 র্যাঙ্কিংও দেখিয়ে দেওয়া যাক। বাংলাদেশ 9 নম্বরে, আমিরাত 15, আর সেখানে সৌদি আরব 31 নম্বরে। তবে বাস্তবতা অনেক সময় র্যাঙ্কিং মেনে চলে না। মাঠে যা দেখা যায় সেটাই সত্য। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং এমন পর্যায়ে নেমেছে যে দলের লড়াইটা এখন করছে মূল ব্যাটসম্যানরা নয়, বরং পেসাররা। নন টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে ইতিহাসের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জার আশঙ্কা জেগে উঠেছিল। এটা কেবল একটা ম্যাচ নয়, এটা একটা প্রতিচ্ছবি যেখানে ভেসে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল কোথায় নেমে গেছে। বিসিবির সিদ্ধান্ত, দলের মানসিকতা আর পারফরমেন্স সব মিলিয়ে যেন একটা আত্মবিনাশের রোডম্যাপ। আরেকটা বিষয় লক্ষণীয়, এই হারটা ঘটেছে 21 মে। গত বছর এই তারিখেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল। একেই হয়তো বলে হার দিবস। প্রতি বছর মে মাস এলেই যেন টাইগারদের শরীরে এক অদ্ভুত হারের ভাইরাস ঢুকে পড়ে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই হারগুলো এখন আর চমকে দেয় না, বরং স্বাভাবিক লাগে। সেটাই ভয়াবহ। হারের পর আশ্বাস আসে পাকিস্তানের বিপক্ষে ভালো করব। সেই আশায় কাটে মাস, কাটে বছর, কিন্তু ফলাফল ওই ব্যাটসম্যান হাসান মাহমুদ আর ফিনিশার শরীফুল। টাইগাররা এখন আর নিজেদেরকে আয়নায় দেখে না, দেখে পরিসংখ্যান, পুরনো গৌরব, আর একদিন আমরা বিশ্বসেরা হব এ জাতীয় সান্ত্বনা। হয়তো সত্যিই পাকিস্তানের মাটিতে গিয়ে টাইগাররা কিছু প্রমাণ করবে। কিন্তু এখনকার সত্যি হলো, একটা সময় যারা আরবদের ক্রিকেট শেখাতো, তারা এখন শেখার জায়গায়, আর শেখার ফলাফল হার, অপমান আর তাচ্ছিল্য। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।